হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা ক্লাস 6-এর ম্যাথ অর্থাৎ রায় ও মার্টিনের যে প্রশ্নবিচিত্র রয়েছে সেই অঙ্কগুলো করব। এর আগে আমরা স্কুল 1, 2, 3, 4 পর্যন্ত করে দিয়েছি। এই ভিডিওগুলো যদি কেউ না দেখে থাকো তাহলে আমাদের প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে? আর যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। কারণ কি, তোমরা যখনই আমরা কোনো ভিডিও আপলোড করবো তখন তোমরা সবার আগে পেয়ে যাবে ভিডিওটি, ঠিক আছে? চলো শুরু করি। প্রথম অঙ্ক, ক্লাস 6। দেখো প্রথম অঙ্ক কী রয়েছে? আছে স্কুল রয়েছে ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল। এই চ্যাপ্টার অঙ্কগুলো করবো, ঠিক আছে? চলো প্রথম অঙ্ক কী রয়েছে? যে একে থেকে একটা এতকে শতকরাতে প্রকাশ করতে হবে, অর্থাৎ 0.8কে শতকরাতে প্রকাশ করতে হবে। তাহলে কী করবো আমরা? এটাকে সমান, দেখো কত রয়েছে? 0.8কে শতকরা প্রকাশ করি। তাহলে কী লিখবো? তাহলে 0.8 শতকরা প্রকাশ করতে মানে কি 100 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে এটা সমান কত হয়ে যাবে? দেখো এটাকে যদি আমরা লিখি 8/10, কারণ কি দশমিকের জন্য 1, পর একটা সংখ্যা ছিল একটা 0, গুণিত কত হয়ে যাবে? 100, তাই না? তাহলে দেখি এখানে 0 কেটে দিলাম, তাহলে কত হয়ে যাচ্ছে? 8 × 10 মানে কত? 8 × 80% হয়ে গেল। তাহলে প্রথম উত্তর কত হয়ে গেল আমাদের? 80%, ঠিক আছে? চলো এবার কী রয়েছে দেখো, দ্বিতীয় অঙ্ক বলেছে 0.53 উপর পৌনঃপুনিককে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে, তাই না? তাহলে এটাকে আমরা কী করবো? দুই দাগে দেখো, তাহলে 0.53 পৌনঃপুনিক উপরে রয়েছে, এটাকে আমরা কী করবো? সামান্য ভগ্নাংশে প্রকাশ করবো। তাহলে কী করতে হবে? এটাকে সমান, দেখো লিখলাম 5/3 মানে 53 দেখো একটাতে পৌনঃপুনিক রয়েছে তার জন্য 9, তারপর একটা সংখ্যা রয়েছে একটা 0, বুঝে গেল? এটা আমাদের উত্তর হয়ে গেল, ঠিক আছে? এরপর দেখো 3 থেকে কী রয়েছে? 3 থেকে রয়েছে বিন্দুর কয়টি মাত্রা আছে? আচ্ছা, বিন্দুর কোনো মাত্রা নেই, তাই না? তাহলে এটা কি বিন্দু? ওটা অর্থাৎ ওটা হচ্ছে এর কোনো মাত্রা নেই, ঠিক আছে? 0, এর মাত্রা হচ্ছে 0। তাহলে এর মাত্রা কত হবে? বিন্দুর মাত্রা, বিন্দুর কয়টি মাত্রা? না কোনো মাত্রা নেই, কোনো মাত্রা নেই, তাই না? অর্থাৎ কি এটা মাত্রাহীন, তাই না? চলো এরপর কী বলেছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। দুটি সরলরেখা একটি তলে পরস্পরকে ছেদ করে। দেখো দুটি সরলরেখা, এখানে একটা সরলরেখা ধরলাম, এটা হচ্ছে 4 দাগের অঙ্ক। এটা একটা সরলরেখা, আবার একটা সরলরেখা টেনে দিলাম। দেখো এ বি একটা সরলরেখা, আর সি আর এখানে ডি একটা সরলরেখা। এই দুটো সরলরেখা পরস্পরকে একই তলে পরস্পরকে ছেদ করে কবার? একবারই ছেদ করেছে। তাহলে এটা উত্তর হয়ে যাবে কি? একবার। কথাটা বোঝা গেল? চল এবার বলেছি 5 দাগের অঙ্ক। কী রয়েছে 5 দাগে? দেখো 5 দাগে রয়েছে কথায় লিখতে বলেছে, তাই না? 9x + 6, এটাকে আমরা কথায় লিখবো। তাহলে কীরকম লিখবো? দেখো এটা হচ্ছে 5 দাগের অঙ্ক। তাহলে 9x + 2, তাই না? তাহলে এটাকে কী লিখবো? এটাকে কথায় লিখে পাই, কথায় লিখে পাই তাহলে লিখবো 9 এর সঙ্গে x এর গুণফল, গুণ ও কি কত যোগ করতে বলছে? 2 যোগ। তাহলে লিখবো ও 2 যোগ, ঠিক আছে? চলো এরপরে আমরা 2 দাগের অঙ্কগুলো করব, ঠিক আছে? দেখো 2 দাগে কী রয়েছে? যে এত টাকার বইটি এত টাকা পাওয়া গেলে ছাড়ের শতকরা হার কত? আচ্ছা, তাহলে বইয়ের দাম কত? এত টাকা, সে কিনেছে কত টাকা? এত টাকায় পাওয়া গেলে মানে কিনেছে, তাই না? আচ্ছা, তাহলে কত পার্সেন্ট কত ছাড় দিয়েছে সেটা আমরা দেখব। তাহলে বইয়ের দাম কত? লিখব বই এর দাম সমান 120 টাকা, তাই না? তাহলে বইয়ের দাম কত? 120 টাকা। এবার বলেছি বইটি কত টাকা পাওয়া গেল না, মানে বইটি কত টাকায় কিনেছে? 72 টাকায় কিনেছে। তাহলে বইটি কিনেছে কত টাকায় কিনেছে সমান 72 টাকায়, তাই না? 72 টাকায় বইটি কিনেছে। আচ্ছা, তাহলে ছাড় কত? ছাড় কত টাকা হয়েছে? তাহলে এটা থেকে এটি বিয়োগ করে দেবো। তাহলে 120 - 72, তাই না? তাহলে বিয়োগ করলে কত টাকা কত হবে? দেখো এখানে 120, এখান থেকে বিয়োগ করবো 72, তাই না?
72 বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 8 থেকে 2 বিয়োগ মানে হচ্ছে 10 থেকে 2 বিয়োগ 8, 1 চলে গেছে এখানে 11, তাহলে 4 হয়ে যাবে। তাহলে কত হবে 48 টাকা। এটা ছাড়। এবার কি বলেছে, শতকরা ছাড় কত। আচ্ছা, অতএব শতকরা ছাড় সমান, শতকরা ছাড় সমান কত হয়ে যাবে দেখো, টোটাল ছাড় কত এটা, তাহলে মোট ছাড় বাই কত হবে। আচ্ছা, দাম কত ছিল বইতে 120, গুণিত কত করবে 100। তাহলে কী করলাম, যে মোট কত টাকা ছাড় হয়েছে আর বইয়ের দাম, এটা হচ্ছে বইয়ের দাম, তার সঙ্গে 100 গুণ করবো। ঠিক আছে, তাহলে এটা কাটাকুটি করা যাক। দেখো 0 0 কেটে দিলাম, 12 4 48 হয়। তাহলে কত হয়ে গেলো, 4 গুণিত 10 সমান কত 40%। ঠিক আছে, চলো পরের অঙ্ক। দেখো 2 থেকে অঙ্ক কী বলেছে, সলভ করতে বলেছে, তাই না। তাহলে এটা করে ফেলি আমরা। প্রথম রয়েছে +25, প্লাস কত রয়েছে, সরি প্লাস আবার -16, +2, তাই না। আচ্ছা, আমরা সূত্র কি জানি, যে প্লাসে প্লাসে প্লাস হয়, তাই না। আমরা লিখে ফেলছি, প্লাস গুণিত প্লাস সমান কত হয়, প্লাস হয়, মাইনাস গুণিত মাইনাস সমান কত হয়, প্লাস হয়, মাইনাস গুণিত প্লাস সমান কত হয়, মাইনাস হয়, আর প্লাস গুণিত মাইনাস সেটাও কত হয়ে যায়, মাইনাস। ঠিক আছে, তাহলে দেখো সমান চিহ্ন এখানে দিলাম, +25, প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস হয়, তার জন্য -16, প্লাসে প্লাসে কত হয়েছে, প্লাস হয়েছে 2, তাই না, সমান। দেখো এই দুটোর মধ্যে কোনটা বড়, এটা বড়, তাহলে প্লাস চিহ্ন হবে। 25 থেকে 16 বিয়োগ মানে কত হচ্ছে 9 হয়ে যাবে, তাই না। আচ্ছা, প্লাস কত রয়েছে আবার 2, তাহলে দেখো দুটোই প্লাস, তাহলে প্লাস চিহ্ন হবে 9 10 থেকে 11, তাহলে উত্তর কত হয়ে যাবে, উত্তর হয়ে যাবে আমাদের 11। ঠিক আছে, এরপর আমরা 3 থেকে অঙ্ক করবো। 3 থেকে দেখো সংখ্যা রেখার সাহায্যে যোগ করি, তাই না। চলো কী রয়েছে দেখো। আচ্ছা, প্রথমে রয়েছে +17 আর একটা হচ্ছে -11, তাই না। আমরা একটা প্রথমে রেখা টেনে দেবো। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে 0। আচ্ছা, এই দুটোকে কী করতে বলেছে, যোগ করতে বলেছে, তাই না। এটাকে আমরা যোগ করবো, সমান কত হবে বের করবো। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আচ্ছা, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আর এখানে কত লিখো, 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, মাইনাস হবে, এগুলো প্লাস হবে সব। ঠিক আছে, এগুলো সব প্লাস। আর এখানে কি -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9, তাই না। আচ্ছা, প্রথম কথা বলেছি -11, তাই না। তাহলে দেখি 0 থেকে প্রথম 11 আসবে, সরি আচ্ছা -11 বলেছি। আচ্ছা, তাহলে আরও 2 ঘর করতে হবে। এখানে হচ্ছে -10 -11 হয়ে যাবে, তাই না। তাহলে প্রথম কী বলেছি -11, তাহলে 0 থেকে -11 এখান পর্যন্ত আসবে, তাহলে আমরা টেনে দেবো এটাকে। তাহলে এখান থেকে এই দিকে আসছে, তাহলে তীর চিহ্ন দিয়ে দিলাম, কত -11, কারণ কি 11 পর্যন্ত এসছে প্রথমে। এবার বলেছি +17, তাহলে এখান থেকে আবার প্লাসের দিকে যাবে, তাহলে এখান থেকে প্লাসে ঘর দেখো কগর 17 ঘর, তাহলে এখান থেকে আরম্ভ করতে, তাহলে এটা বাদ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 এখান পর্যন্ত আসবে, তাই না। তাহলে এখান থেকে আমরা কী করব, আবার এইভাবে টেনে দেবো, তাহলে এখান থেকে এখান পর্যন্ত এলো, তাহলে এটা কত হয়ে যাবে +17, তাই না। তাহলে টোটাল কত ঘর গেল, এখান থেকে এই পর্যন্ত, তাহলে এখান থেকে এই পর্যন্ত, তাহলে এটা হয়ে যাবে +6 ঘর, তাহলে এখানে 6 হয়ে যাবে। ঠিক আছে, চলো এরপরে আমরা পরে থেকে অঙ্কটা করব। বলেছে মান নির্ণয় করো, তাই না। মান নির্ণয় করতে বলেছি, দেখো 2টা বলেছে +20 এর বিপরীত সংখ্যা, তাহলে +20 এর বিপরীত সংখ্যা কী হবে, যে হয়ে যাবে -20, -7 এর বিপরীত সংখ্যা, তাহলে +7, -8 সমান -20, প্লাসে মাইনাসে -7, মাইনাসে মাইনাসে +8, তাই না। দেখো সমান কত হয়ে যাবে, দেখো এখানে দুটো রয়েছে মাইনাস মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন হবে এবং দুটো যোগ হয়ে যাবে, তাহলে 27 প্লাস কত 8। এবার এই দুটোর মধ্যে কোনটা বড়, এটা বড়, তার জন্য -27 থেকে 8 বিয়োগ করি
19। ঠিক আছে, তাহলে আমাদের কত উত্তর হয়ে গেল? 19। চলো এরপর আমরা 3 দাগের অঙ্ক করবো। দেখো 3 দাগে কী বলেছে, প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাওয়া যাবে, তাই না? তার জন্য কী করতে হবে, দেখো এটার সঙ্গে এটা যোগ করলে এটা পাওয়া যাবে। তাহলে দেখো আমরা যদি এরকমভাবে করি -7, এটা কত দাগের অঙ্ক? 3 দাগ। -7 এর সঙ্গে কত যোগ করলে আমরা -12 পাবো? তার জন্য কী করবো, দেখো আমরা এটা থেকে এটাকে বিয়োগ করে দেবো। তাহলে অতএব -12 বিয়োগ কত করবো এটাকে? -7। তাহলে দেখো -12 -7 হচ্ছে +7। তাহলে দুটোর মধ্যে কোনটা বড়? এটা বড়, তাই জন্য মাইনাস এটা থেকে এটা বিয়োগ করবো। 12 থেকে 7 বিয়োগ করলে কত? 7 5 12 হয়, তাহলে 5 হয়ে যাবে। তাহলে এখানে কত বসাতে হবে? -5। বুঝে গেল? চলো তারপরে অঙ্ক দেখো, এখানে বলা রয়েছে 4 থেকে 1 প্রদত্ত চিত্রে পরিসীমা নির্ণয় করতে, মানে এখানে যে চিত্রটা দেওয়া রয়েছে এর পরিসীমা নির্ণয় করতে হবে। পরিসীমা মানে কি? সমস্ত বাহুগুলো যোগ করে। তাহলে কী করবো, দেখো এখান থেকে আরম্ভ করছি আমরা। তাহলে প্রথম 13 যুক্ত, তারপর এটা 5 যুক্ত কত, এখান থেকে এটা আছে 7 যুক্ত এটা 20 যুক্ত থেকে এখান থেকে এটা 7 দেওয়া আছে 7 যুক্ত এখান থেকে এটা 5 যুক্ত এখান থেকে এটা 13 যুক্ত এখান থেকে এটা কত? 30, তাই না? তাহলে যোগ এটা কত হয়ে যাবে? পুরোটা সেমই হয়ে যাবে। তাহলে যোগ করে দাও। দেখ 13 যুক্ত 5 18, 18-এর সঙ্গে 7 যোগ 25, 25-এর সঙ্গে 20 45, 45-এর সঙ্গে 5 52, 52 5-এ 57, 57 3-এ 23, সরি 57 13, 57 60 70, 70 আর এখানে 30, তাহলে 100 হয়ে যাবে। তাহলে 100 সেমি। বোঝা গেল? এরপর দেখো 2 দাগের অঙ্ক কী রয়েছে, প্রদত্ত চিত্রের সমবিন্দু সরল রেখাংশ খুঁজি। আচ্ছা লিখতে বলেছি প্রদত্ত চিত্রের সমবিন্দু সরল রেখাংশগুলি। তাহলে দেখো এখানে সমবিন্দু সরল রেখাংশগুলি কী কী হবে, দেখো বলেছি। দেখো এই একটা সরলরেখা ধরলাম, এ আর বি একটা সরলরেখা ধরলাম। এই বিন্দুর মধ্যে এই দুটো বিন্দু মাঝখানে একটা বিন্দু রয়েছে। তাহলে দেখো এই এ বিন্দু, এফ বিন্দু এবং বি বিন্দু একটা সরলরেখার উপর অবস্থিত রয়েছে। তাই এ বি সরলরেখাকে কী বলবো? সমবিন্দু সরলরেখা। কমা একই রকমভাবে দেখো এ সি লিখতে পারি, কারণ কি এসির উপর ই রয়েছে, তাহলে এসি হবে। আর কি হতে পারে, দেখো বি আর সি এর উপর ডি অবস্থিত, তাহলে বিসি লিখতে পারি। তারপর এ ডি লিখতে পারি, তাই না? ইত্যাদি এইভাবে হতে থাকবে ইত্যাদি। এগুলো কি? এগুলো হচ্ছে সমবিন্দু সরল রেখাংশ। এগুলো হচ্ছে সমবিন্দু সরল রেখাংশ। চলো এরপর বলেছে তিনেরটা প্রদত্ত চিত্রে 3 জোড়া সমান্তরাল সরলরেখা খুঁজতে বলেছে। তার চিত্রটা আমরা দেখে নিই। এটা রয়েছে প্রদত্ত চিত্র, এর সমান্তরাল সরলরেখা। দেখো সমান্তরাল সরলরেখা কী কী হতে পারে, দেখো পি কিউর সঙ্গে এটা হচ্ছে আর এস সমান্তরাল হবে, তাই না? তাহলে আমরা কী লিখব, পি কিউ সমান্তরাল কার সঙ্গে? আর এস এর সঙ্গে। যে এখানে আর এখানে এস, তাহলে আর এস এর সঙ্গে একটা হলো। আর কি হতে পারে, আর এস এর সঙ্গে ইউ ওয়াই, আর এস সমান্তরাল কি হয়ে যাবে? ইউ ওয়াই দুটো। আচ্ছা কটা বলেছি? 3 জোড়া, মানে দুটো হয়েছে আর 1 জোড়া। আচ্ছা পি কিউ মানে কোনটা? পি কিউ এখান থেকে আর কি ইউ ওয়াই, তাহলে সমান্তরাল হচ্ছে ইউ ওয়াই, এটা একটা। তাহলে আমরা 3টা লিখে ফেললাম। ঠিক আছে, এবার কি বলেছি দেখো, বলেছি এক্স ওয়াই জেড 3টি বিন্দুকে কি বলবো? দেখো একটা সরলরেখার উপর অবস্থিত, যেহেতু একটা সরলরেখার উপর অবস্থিত তখন আমরা কি বলবো এটাকে? যে সমরেখা বিন্দু বলবো, তাই না? তার কারণ কি একটা সরলরেখার উপর সবগুলো অবস্থিত। তাহলে এখানে কি লিখবো, এক্স কমা ওয়াই কমা জেড 3টি বিন্দুকে কি বলবো? সমরেখা বিন্দু। সমরেখা বিন্দু, ঠিক আছে? এই 3 বিন্দুকে আমরা কি বলবো? সমরেখা বিন্দু। এরপর দেখো 5 দাগের অঙ্ক কী রয়েছে, দেখো দুটি সংখ্যার গসক। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য। আচ্ছা দুটি সংখ্যার গসক কত? 48 এবং সংখ্যা দুটির যোগফল তো রয়েছে। তাহলে সংখ্যা দুটি কী কী হতে পারে? এটাকে আমরা কী করবো,
এইটাকে এটা দিয়ে প্রথমে ভাগ করব। তাহলে কী লিখব? 384 ভাজিত কত? 48। এটাকে ভাগ করলে কত হবে? 8। বুঝে গেছে? এটা ভাগ করে দেখবে 8 হবে। এবার দেখো, এই 8কে আমরা পরস্পর মৌলিক সংখ্যার যোগফল আকারে প্রকাশ করব। তাহলে 8কে পরস্পর মৌলিক সংখ্যার যোগফল আকারে লিখে পাই। কী কী পাবো দেখো? দেখো 1 যুক্ত 7 পাবো, তাই না? আর কী কী হতে পারে? আচ্ছা, 3 যুক্ত 5 পাবো, আর কিছু হবে না, তাই না? তাহলে 8কে পরস্পর মৌলিক সংখ্যার যোগফল আকারে প্রকাশ করে পাই। কী কী পাবো? এটা পাবো। এবার বলছে সংখ্যা দুটি কী কী? অতএব সংখ্যা দুটি কী কী হবে? 1 দেখো, এই 1-এর সঙ্গে আমাদের গসাগু কত ছিল? 48। তাহলে 1-এর সঙ্গে 48 কমা দেব, এই 7-এর সঙ্গে আবার 48, বুঝে গেল? কমা। এবার কী করব? এটার সঙ্গে 3 গুণিতক 48 কমা 5 গুণিতক 48। কথাটা বোঝা গেল কী কী করলাম? তাহলে এটার সঙ্গে 48 গুণ, এটার সঙ্গে 48 গুণ, আবার এটার সঙ্গে 48 গুণ, 5-এর সঙ্গে 48 গুণ। তাহলে কত হয়ে যাবে? সমান 48 থেকে 48 কমা এটার সঙ্গে গুণ করে দেখো, 7 8 56, 6 হাতে 5 দশক, হাতে 5 দশক, 7 4 28, 29 30, 31 32 33। তাহলে কত হয়ে যাবে? 336। এটা একটা হয়ে যাবে। আর কি হয়ে যাবে? দেখো 8 3 24, 4 হাতে 2 দশক, 4 3 12 13 14, 144। আরেকটা কী হয়ে যাবে? দেখো 8 5 40, 0 হাতে 4 দশক, 5 4 20 44। তাহলে এটা একটা হয়ে যাবে। তাহলে সংখ্যা দুটো কি? এটা একটা, তাই না? চলো, এরপর কী বলেছি দেখো, 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। কী রয়েছে? আচ্ছা, আমাদের পরিবারে মোট মাসিক খরচ এত টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ এত টাকা। যদি খাওয়ার খরচ % বাড়িয়ে অন্যান্য খরচ % কমানো হয়, তাহলে মাসিক খরচ বাড়বে না কমবে? দেখো, এই অঙ্কটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা অনেকবার পরীক্ষায় তোমাদের পড়েছে। চল, এটা আমরা এখন করে নেব। দেখো 5 থেকে 2টা, ঠিক আছে? বলেছে মাসিক খরচের এত টাকা খাওয়ার খরচ, তাই না? তাহলে খাওয়ার খরচ কত টাকা? 4750 টাকা, তাই না? এটা হচ্ছে খাওয়ার পিছনে খরচ। আচ্ছা, অন্যান্য খরচ কত টাকা? লিখবো আমরা কি? অন্যান্য খরচ হচ্ছে 5900 টাকা। তাহলে দেখো মোট খরচ কত? অতএব মোট খরচ সমান এইগুলোকে যোগ করে দেবো, তাই না? তাহলে যোগ করলে কত হচ্ছে? দেখো 4750 যুক্ত 5900 যোগ করলে কত হচ্ছে? দেখো 0 0, তাহলে 0 হয়ে যাবে, 5 0 5 হয়ে যাবে, 9 9 আর 7 কত হয়ে যাবে? 16 6 হাতে 1 দশক, 4 × 5 4 × 5 10। তাহলে এত টাকা কি মোট খরচ হয়ে যাবে, যখন খাওয়ার পিছনে এত টাকা এবং অন্যান্য খরচ এত টাকা, ঠিক আছে? এবার বলেছি যদি খাওয়ার খরচ এত % বাড়ানো হয়। আচ্ছা, খাওয়ার খরচ 10% বৃদ্ধি। আচ্ছা, খাওয়ার খরচ 10% বৃদ্ধি, তার মানে কী হবে? তাহলে খাওয়ার খরচ এত টাকা হচ্ছে, এর 10% বৃদ্ধি। অতএব বৃদ্ধি হলে এখন খাওয়ার পেছনে খরচ হয়, খাওয়ার জন্য খরচ হয় কত হিসেবে? প্রথমে ছিল 4750 টাকা, যুক্ত এর কত % বৃদ্ধি করা হয়েছে? 10% বৃদ্ধি করা হয়েছে বলে যোগ করেছি 10%, মানে দেখো 4750 এর 10% মানে 10/100।
কত বসে দিল এত টাকা। এবার কাটাকুটি করে দেখো, এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, তাহলে কত হলো সমান 4750 যুক্ত 475 এত টাকা। তাহলে এটা যোগ করে নিই, 5 এখানে 0, 5 7 5 12 2 হাতে 1 দশক, এখানে থেকে 4 একে 5 আর এখানে 7 7 5 12 2 হাতে আবার 1 দশক, তাহলে 5 এত টাকা। তাহলে এটা হচ্ছে খাওয়ার জন্য খরচ। এবার বলেছি দেখো, এবার অন্যান্য খরচ 16% কমানো হয়েছে, তাই না? আচ্ছা দেখো, অন্যান্য খরচ %16 কমানো হলে এখন খাওয়ার অন্যান্য খরচ হবে, অন্যান্য খরচ সমান কত হিসাবে দেখো, আগে কত ছিল, এইটা ছিল, তাহলে আমরা লিখবো 5900 অর্থাৎ 5900 টাকা। কমন হয়েছে মানে বিয়োগ করতে হবে কত পার্সেন্ট, দেখো 5900 এর কত পার্সেন্ট, 16%, তাহলে 16/100, তাই না? এত টাকা। তাহলে কাটাকুটি করেছে 0 0 0 0, তাহলে কত হয়ে যাচ্ছে 5 9 0 অর্থাৎ 5900 মাইনাস, এটাকে গুণ করে দাও। দেখো আমরা এখানে বাইরে গুণ করে নিচ্ছি, 5 9 আর এখানে হচ্ছে 16, 6 9 54 4 হাতে 5 দশক, 6 30, 9 54 4 হাতে 5 দশক, 6 30, 5 35, তাই না? আর কি দেখো 9 একে 9, 5 একে 5, তাহলে কত হিসাবে 4, আর এখানে হচ্ছে 4, 5 8 একে 9, তাহলে কত হয়ে যাচ্ছে 9 4 4 এত টাকা। আচ্ছা এটাকে আমরা এবার কী করবো, বিয়োগ করে নেব। দেখো এটাকে বিয়োগ করলে কত হবে দেখো, আচ্ছা এখানে আমি বিয়োগ করছি 5 9 0 0 বিয়োগ করবো 9 4 4। আচ্ছা তাহলে এখান থেকে অর্থাৎ 10 থেকে যদি আমরা 4 বিয়োগ করি কত হিসাবে, 10 থেকে 4 বিয়োগ করলে 6, এখানে তখন 9 থেকে 4 বিয়োগ করলে 5, এখানে হয়েছে 8, তাহলে 1 10 তাহলে 18, 18 থেকে 9 বিয়োগ করলে 9, আর এখানে কত হয়ে যাবে 4 হয়ে যাবে, তাহলে কত হলো 4 9 5 6 টাকা, ঠিক। আচ্ছা দেখো খরচ এখানে বলেছি খাওয়ার খরচ 10% বৃদ্ধি করার ফলে এবং অন্যান্য খরচ 16% কমানো হয়েছে, তাই না? ফলে বর্তমানে মোট খরচ, অতএব বর্তমানে মোট খরচ সমান কত টাকা, দেখো এটার সঙ্গে এটা যোগ করতে হবে, তাহলে 5 2 2 5 যুক্ত কত হচ্ছে এইটা 4 9 5 6 টাকা, তাই না? তাহলে এটা যোগ করে ফেলো সবাই, দেখো 5 5 10 5 আর এখানে 6 6 5 11 1 হাতে 1 দশক, 5 6 7 একে 8, তাই না? 9 10 11 1 হাতে 1 দশক, 5 5 10। এবার দেখো আগে কত টাকা হতো, আগে হচ্ছে এই টাকাটা অর্থাৎ 10,650, এখন কত টাকা খরচ হচ্ছে, এখন খরচ হচ্ছে 10,181 টাকা, তাই না? তাহলে আমাদের কি খরচ কমেছে, তাই তো? আচ্ছা তাহলে আমাদের কত টাকা খরচ কমেছে সেটা কী করবো, তাহলে এখান থেকে এখানে হচ্ছে 10,650 টাকা, এখান থেকে আমরা কোনটাকে বিয়োগ করবো, এটাকে বিয়োগ করে দেবো, তাহলে অতএব মোট খরচ কমেছে, মোট খরচ কমেছে সমান সমান, তাহলে 10,650 কোনটা, এখানে যেটা মোট খরচ হতো, তাই না? এটা থেকে আমরা এটাকে বিয়োগ করবো, তাই না? তাহলে বিয়োগ কত হবে 10,181, তাহলে এটাকে বিয়োগ করে দিই, তাহলে এখানে 0 0 10,650 বিয়োগ করবো হচ্ছে 10,181 বিয়োগ করে দাও, এখানে 9 হয়ে যাবে, 1 চলে গেল 14, তাই না? 14 থেকে 6 বিয়োগ করলে 8 বিয়োগ করলে 6 হয়ে যায়, 1 চলে গেছে মানে 5, 5 থেকে 1 বিয়োগ করলে এখানে হচ্ছে 4, তাহলে কত টাকা 4 6 9 তো টাকা, ঠিক।
ঠিক আছে। দেখো এখানে আমাদের লাস্ট অঙ্ক। আর যদি আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে তোমরা আমরা যখনই কোনো ভিডিও আপলোড করবো তখন তোমরা সবার আগে পেয়ে যাবে। ঠিক আছে, চলো এরপর আমরা লাস্ট অঙ্ক আর 3 দাগের অঙ্ক। কী বলছি, তোমার কাছে কত টাকা আছে? না 150 টাকা আছে, তাই না? তাহলে মোট টাকা কত? মোট টাকার পরিমাণ সমান সমান 150 টাকা, তাই না? তাহলে আমাদের কত টাকা আছে? 150 টাকার বলেছি। 150 তোমার টাকা অর্থাৎ 150 টাকার কত এত অংশ খাতা কিনলাম। তাহলে অতএব আমি খাতা কিনলাম, খাতা কিনলাম সমান কত? 150 টাকার মানে গুণ করতে হবে, কত গুণ করতে হবে? 0.3, তাই না? তাহলে গুণ করে ফেলি। দেখো তার আগে আমরা এটাকে লিখবো 150 গুণিত 3 বাই কত? 100 করতে পারি, সরি 10 করতে পারি। কেন? দশমিকের জন্য এক পরে একটা সংখ্যা ছিল, একটা শূন্য, এটা কেটে দিই। তাহলে 15 3 কত? 45 টাকা। তাহলে এটা আমরা কী কিনলাম? খাতা কিনলাম। এরপর কি বলেছে? বাকি টাকার এত অংশ দিয়ে আমি গল্পের বই কিনলাম। আচ্ছা বাকি টাকা কত হবে? অতএব বাকি টাকার পরিমাণ সমান, তাহলে মোট কত টাকা ছিল? 150 টাকা। তার কত টাকা আছে খাতায় কিনেছি? 45 টাকা খাতায় কিনেছি। তার বাকি টাকা কত হবে? তাহলে এটা হচ্ছে 105 টাকা, তাই না? এটা কি বাকি টাকা? বলছে বাকি টাকার কত এত অংশ দিয়ে কি গল্পের বই কিনলো। অতএব গল্পের বই কিনলো, অতএব গল্পের বই কিনলো সমান কত টাকা? না বাকি টাকা অর্থাৎ এই টাকাটা 105 টাকার কত পার্সেন্ট বলেছে? দেখো বাকি টাকা 0.4 অংশ। তাহলে কী করবো? 0.4, ঠিক আছে। এটাকে কাটাকুটি করবে এবার। 105 গুণিত 4 বাই কত হয়ে যাবে? 10। 5-এ কাটো। আচ্ছা 2 কাটিয়ে কত? 2 2 4, 2 5 10। এবার 5-এ কাটো। দেখো আবার বলছি 2 2 4, 2 5 10। এবার 5-এ কাটো। 5 1 5, 5-এ কাটে 5 10, 5 1 5। তাহলে কত হয়ে যাবে? 21 গুণিত 2। এটা গুণ করে দাও। তাহলে 2 1 2, 2 2 4। তাহলে এত টাকা। তাহলে সে গল্পের বই কত টাকায় কিনলো? 42 টাকায় কিনলো। আচ্ছা উত্তর কী চাইছে আমাদের? আচ্ছা এখন তার কাছে কত টাকা পড়ে রইল? আচ্ছা তাহলে সে 150 টাকা নিয়ে গিয়েছিল, খাতা কিনলো 45 টাকা, গল্পের বই কিনলো এত টাকা। তাহলে তার কাছে কত টাকা পড়ে থাকবে? অতএব তার কাছে টাকা থাকবে সমান সমান টোটাল 150 টাকা নিয়ে গিয়েছিল, বিয়োগ করবো কোনটা? না সে খাতা কিনেছে 45 টাকা, তাহলে 45 যুক্ত কত? 42। কারণ এটা কি 42 টাকা সে গল্প বই কিনেছে, তাহলে সমান সমান 150, তাই না? আচ্ছা মাইনাস কত করবো? দেখি এদেরকে যোগ করলে কত হচ্ছে? 5 6 7 হচ্ছে। আচ্ছা 8 হচ্ছে, তাই না? তাহলে এটা বিয়োগ করলে কত টাকা হবে? 10 থেকে 7 বিয়োগ করলে 3। তাহলে 1 চলে গেছে 14, এখানে 4 কিন্তু এখানে কত? 8 রয়েছে, বিয়োগ যাবে না। 14 থেকে 8 বিয়োগ করলে 6 হয়ে যাবে। তাহলে এত টাকা, ঠিক আছে। তাহলে তার কাছে কত টাকা পড়ে থাকবে? তার কাছে 63 টাকা পড়ে থাকবে, ঠিক আছে। এই অঙ্কটা তোমাদের বইতে রয়েছে, একটু আলাদা, এখানে একটু আলাদা রকম করে দিয়ে দিয়েছে। এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে দেখি এখানে 5 থেকে 1 2 3 এই 3টির মধ্যে হয়তো তোমাদের পরীক্ষা একটা কিংবা দুটো আসতে পারে, ঠিক আছে। এরপরে আমরা পরের দিন অর্থাৎ 6 এই 6 স্কুলটা করবো, ঠিক আছে। তোমরা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তবে কি আমরা যখনই কোনো স্কুলের রায়োমার্টিন যে চ্যাপ্টারের অঙ্কগুলো সেগুলো যখন আমরা কখনো আরও আপলোড করবো তখন তোমরা সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে। চলো আজকে এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো এবং লাইক করবেন, শেয়ার করবেন, ঠিক আছে। আর
সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।